বানাইছে কি বানাইছে গো মা, মুসলমান বানাইছে আমার আল্লাহর ইবাদতের জন্য। আমার আল্লাহর ইবাদত ছাড়া প্রকৃত মুসলমান না হইয়া কেউ কবরে যায় না গো মা। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় দুঃখকর, কবর বড়ই কষ্টকর। ওই কবরের আযাব সহ্য করতে পারবো না। এই দুনিয়ার আযাব একটু কষ্ট তোমার জীবনে সহ হয় না, তুমি কেমন করে ওই কবরের কষ্টকে সহজ করে নিবে মাগো। এক সেকেন্ডের জন্য রেহাই দেওয়া হবে না। ওই সেই কবর আফালাইয়া নামু এ যাবু সিরা মাহফিল কুবুর। আল্লাহু আকবার। আল্লাহর বান্দারা কান লাগাও, কবরে তো কষ্ট কর দরদিরা গো। কবরের আযাব দেখে কলিজা গলে পানি হয়ে যাবে, কোনো কাজ আসবে না। তাই অনুরোধ করে বলেছি, এই দুনিয়ায় কবরের আযাব থেকে মুক্তি নাও, এই দুনিয়ায় কবরে সাব্বিসুতেনে রেহাই পাও। এই দুনিয়ায় মা বোনেরা ওই মুনকার নাকিরের সোয়ালের জবাব ওই কবরে সাথী বাতি নিয়ে যাও, নইলে কোনো শান্তি মিলবে না, নইলে কোনো আরাম পাইবা না। এই ছোট দুনিয়ার লোভে পড়ে তুমি যে নামাজে ছেড়ে দিয়েছো মাগো, ওই কবরে নামাজ ছাড়া কোনো গতি নাই। তুমি যে কোরআন ছেড়ে দিয়েছো, এই কোরআন ছাড়া কবরে কোনো গতি নাই। তুমি যে মাহে রমজানে রোজা রাখো না, এই রোজা ছাড়া কবরে শান্তি মিলবে না। তুমি যে দুনিয়াতে পর্দা করো না মাগো, তুমি যে মাথার চুলগুলা বাহির করে বেড়াও, তোমার যে পেট খালি পিঠে খালি কপালের উপর ফুটা পড়ে যায় ও মা, তবে পেটের নিচে তুমি যে শাড়ি পরো পেটখানা গোটাই বাহির হয়ে থাকে রে দরদিরা। ওই পেটের ভিতর লোহার গর্জ ঢুকাইয়ে দিবে, তারপরে চুলগুলা মাথায় কাপড় দাও না, চুলগুলা সুন্দর করে জাহান্নামের ভিতর লটকাইবে। মাথাখান মা বোনেরা মাথাখানা নিচের দিকে দিবে, পাউ দুইখানা উপরে দিয়ে দিবে, দাউ দাউ করে আগুন জ্বলবে। বলো বলো সোনার দেহু মায়ার দেহু এত দরদের দেহু মশার কামড় খাইতে পারি? বলেন বলেন, মশার কামড় খাইতে পারেন? জ্বলে যায়। অদরদে মা বোনেরা ওই সাব্বিসুর কামড় কেমনে খাইবেন? এই দুনিয়া দুই দিনকার, কে কখন চলে যাব কারো বলার ক্ষমতা নাই। তাই অনুরোধ করে বলি গো মা, নিজের শরীরটাকে পর্দা করবেন। পর্দা ছাড়া কবরে যায় পর্দা করে কোনো লাভ নাই। ওই কবরে জনম জনম পর্দা করা লাগবে। তাই এই দুনিয়া দুই দিনকার দুনিয়া, এই দুনিয়ায় যারা পর্দা করবে, যারা নামাজ পড়বে, যারা গুনাহগুলি মাপ নেবে, যারা মাহে রমজানে রোজা রাখবে, যারা কোরআন তেলাওয়াত করবে, তারা বুদ্ধিমান। বুদ্ধিমানেরা কবরে যাওয়া মাত্রই আমার আল্লাহ ঠিকানা দিয়ে দিবে, ফি জান্নাতিয়া তাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহু আকবার। কার জন্য রেখেছেন এগুলা? চলে গেছে, উঠে আসেন। মানুষ উঠবে, আপনারা চলে আসবেন। বাড়িওয়ালা কি রেস্টার্ট করে দিয়ে না, যে ওখানে বসা লাগবে? ফাঁকা জায়গায় পরিপূর্ণ দেন। আরও আপনি চলে আসেন, এই যে এদিকে আমার দিকে আপনারা চলে আসেন, আরও চলে আসেন, চলে আসেন। এই জাতা মাতা কোরআনের মধ্যে রাখে মানুষ, সেই কোরআন মধ্যে ছিলাম ফেলে দিয়েছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আল্লাহর বান্দারা কানে লাগাও, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না। একদিন দুই দিন কাদার পরে মনে রাখবে না, একদিন দুই দিন কাদার পরে মনে রাখবে না। যিনি কাঁদেন মদিনাতে তিনি থাকবেন কবরেতে, যিনি কাঁদেন মদিনাতে তিনি থাকবেন কবরেতে। তার স্বপ্ন দুনিয়ায় কেন একবার দেখো না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, আমি যাব কবরেতে কেউ তো যাবে না। বেটা কান্দিবে পিটি কান্দিবে কানবে প্রাণের স্বামী রে, বেটা কান্দিবে পিটি কান্দিবে কানবে প্রাণের স্বামী রে। একদিন কাঁদবে দুই দিন কাঁদবে তিন দিন কাঁদবে না, একদিন কাঁদবে দুই দিন কাঁদবে তিন দিন কাঁদবে না। আমি যাব কবরেতে কেউ তো যাবে না, আমি
আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। যিনি কাঁদেন মদিনাতে তিনি থাকবেন কবরেতে, যিনি কাঁদেন মদিনাতে তিনি থাকবেন কবরেতে। তার স্বপ্ন দুনিয়ায় কেন একবার দেখো না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। ভাই কান্দিবে, বোন কান্দিবে, কানবে দরদের মাওরে। ভাই কান্দিবে, বোন কান্দিবে, কানবে দরদের মাওরে। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে না। একদিন কাঁদবে, 2 দিন কাঁদবে, 3 দিন কাঁদবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে, বলেন না কেউ যাবে? মা যাবে। এই যে মহিলার বেটাটা মারা গিয়েছে, বলেন তো মহিলা গিয়েছে, মহিলার স্বামী গিয়েছে, বেটা বেটি গিয়েছে, ভাই বোন গিয়েছে, কেউ যায় নাই। তোমার কবরে তুমি একাই যাইবা। ও দরদি মা বোনেরা, দুনিয়াতে যদি বুদ্ধিমান হও, কোরআন পড়ে সাথী বাতি বানাও, নামাজে পড়ে চাবিখানা হাতে নাও, তারপরে মৃত্যুবরণ করো। মাগো, এক যারা গুনাহ থাকা শর্তে মৃত্যুবরণ করো না, ওই রাসূলের শাফায়াত নসিব হবে। বলেন হবে? কষ্ট পাচ্ছেন নাকি? ও আল্লাহর বান্দারা কানে লাগাও, কবর কি কষ্টের গো মা। প্রথম কবরের ভিতরে যখন বান্দাকে রেখে দিবে, প্রথমেই চলে আসবে মা বোনেরা রুমন নামের একটা ফেরেশতা। এইবার তোর জিয়ে গর্জিয়ে ধমক মারবে, আল্লাহর বান্দারে তাড়াতাড়ি উঠো, দুনিয়াতে কি করে এসেছো লিখে দাও। এইবার তোর জিয়ে গর্জিয়ে ধমক মারবে। মুমিন বান্দার কাছে ধমক মধুর মতো মিষ্টি লাগবে, আর বেনামাজির কাছে ধমকটা মা বোনেরা গভীর ভয়ঙ্কর লেগে যাবে। আল্লাহর বান্দারা কানে লাগাও, যখন মুমিন বান্দায় উঠে বসে পড়বে, ডাক দিয়ে বলবে, আমার কাছে কলম নাই, আমার কাছে খাতা নাই, আমি কি দিয়া লিখে দিব। মা বোনেরা কাপন ছিঁড়ে খাতা দিয়ে দিবে, এই দেখো তোমার খাতা, শাহাদত আঙ্গুল তোমার কলম, আর মুখখানা হবে তোমার কালির দুয়াত। আল্লাহর বান্দারে দুনিয়াতে কি করে এসেছো লিখে দাও, লিখে দাও। এইবার মুমিন বান্দা লিখতেছে, লিখতে লিখতে একটা পাপসার কাজ করেছে, পাপসার কাজ করে দিয়েছে গো মা। কলম লড়বে না, রুমন নামের ফেরেশতা তোর জিয়ে গর্জিয়ে ধমক দিবে, তাড়াতাড়ি লেখে রে আল্লাহর বান্দা, দুনিয়াতে কি করে এসেছো তাড়াতাড়ি লেখো। কলম লড়বে না, কলম লড়বে না, আবারও ধমক মারবে, আবারও কলম লড়বে না, কলম লড়বে না। এইবার রুমন নামের ফেরেশতা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর বান্দারে, তোমার সবটাই ভালো কাজ, একটা হলো মন্দ কাজ। আমার আল্লাহ মন্দর দিকে তাকাইবে না, তুমি তাড়াতাড়ি লেখো। জোরে কোন, আরো একবার। ও দরদি মা বোনেরা খেয়াল করুন, এইবার লেখা শেষ হয়ে যাবে। গলার ভিতরে, ও দরদি মা বোনেরা, গলার ভিতরে কাগজখানা ঝুলাইয়ে দিয়ে রুমন ফেরেশতা চলে যাবে। আর বদকারের কবরে যখন আসবে, বদকার কলম লড়ছে না, মা বোনেরা কবর থেকে উড়ছে না। এইবার রুমন নামের ফেরেশতা তোর জিয়ে গর্জিয়ে ধমক মারবে, কাঁপতে কাঁপতে বেনামাজি উঠে বসে পড়বে, বলবে, আমার কাছে কলম নাই, খাতা নাই, কি দিয়া লিখবো। নাতে কাপন চিরি কাপন তোর কথা, আর শাহাদত আঙ্গুল তোর কলম, আর মুখের লালা তোর কালি, দুনিয়াতে কি করে এসেছিস লিখে দে। মা বোনেরা লিখবে লিখবে, লেখা কোনোদিন শেষ হবে না। এত পর্যন্ত গুনাহ করেছে, এত পর্যন্ত পাপ করেছে। মাগো আমি অনুরোধ করে বলেছি, না জানি কখন মালাকুল মউত আসবে, এই পাপচারের খাতায় নাম দিয়া মৃত্যুবরণ করো না। এই পাপচারের খাতায় নাম দিয়া যদি মৃত্যুবরণ করো, অবশ্যই আযাব আছে, কষ্ট আছে, দুঃখ আছে। মাগো অনুরোধ করে বলি, নামাজ ছেড়ে দিও না, পর্দা ছেড়ে দিও না, কোরআন ভুলে যাও না। কোরআন যদি ভুলে যাও, পর্দা যদি ছেড়ে যাও, নামাজ যদি ছেড়ে যাও, মাগো তোমার ঠিকানা হবে হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। ঠিকানা কোথায়? হ্যাঁ, কোরআনের আয়াত দিয়েছি না পিপরুল মার্কেট করলাম?
কথা বলেন। হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। ঠিকানা কোথায়? জাহান্নামে যাবে না? জাহান্নামে যাবে? যাবে? কথা না বললে কার সাথে ওয়াজ করব আমি? আল্লাহর ফেরেশতারা বসে আছে, কিছুই জানে না, পাপ করতেই জানে না নাকি? ভালো না লাগলে ডাকেন না, চলে যাই, ছেড়ে দিয়ে চলে যাই, ঝামেলা শেষ। আরে শোনা রে, আমি এত সুন্দর করে বুঝাইয়া বলছি, তারপরে বুঝতে পারেন নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। ওই কবরে যাব আমি, ওই কবরে যাব আমি, কি নিয়া যাইবা গো? নামাজ ছাড়া কোরআন ছাড়া গতি নাই। আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। যেই কোরআনটা বুকে করে, যেই কোরআনটা বুকে করে যাব আমি কবরে, আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। সুবহানাল্লাহ দেন। এই কোরআনটা বুকে করে, এই কোরআনটা বুকে করে যাব আমি হাসরে, আল্লাহর কোরআন মধুময় ও মায়েরা গো, আল্লাহর কোরআন মধুময় ও বোনেরা গো, আল্লাহর কোরআন মধুময়। জোরে বলতে পারেন না? পারেন না বলতে? ধোকে যাচ্ছেন নাকি? এতগুলো মানুষ বললে সুন্দর লাগবে না? ভালো লাগবে না? আপনারা কি এতই বোকা? সব রকমের বুদ্ধি আছে আপনাদের, জ্ঞান আছে, বুদ্ধি আছে, সব আছে, তারপরে কিন্তু আল্লাহর দিকে নাই, তাই না? আল্লাহর দিকে আপনাদের আমি দেখতে পাচ্ছি না। আরে শোনা, যখন ঝগড়া করেন তখন, যখন আপনি গরু ছাগল রাখতে যান তখন, জান্নাতের বাগানে জোরে বললে গুনাহ নাই মা, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। এটা শিক্ষার জন্য, এটা শিক্ষার জন্য। সাপোজ আমি একটা কথা বলি, ধরেন আপনারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছেন, দুইটা পুরুষ বাহিরে বসে আছে, ওই পুরুষ দুটো এত জঘন্য খারাপ কাজ করতো, হেদায়েতের মালিক কিন্তু আল্লাহ, একজনা হেদায়েতের মালিক। এখন ওই পুরুষ দুইটা আমার মুখের কথা শুনে ওনারে আল্লাহ এমন হেদায়েত দিছে, তারা 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, ভালো পথে চলে গেছে। ওই দুইটা পুরুষের ওসিলায় আমাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, কিন্তু মহিলারে নাই। মহিলারা তো নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহ রাসূলকে মহব্বত করে না, মহিলারা চিনে না যে কি করতে হয় কি না করতে হয়, বুঝে জানে মারে। ইনদাল্লাহিল ইসলাম আদ-দ্বীন, কোনো পথে বাধা আসে না, যত রকমের বাধা দেখবেন এই ইসলামের পথে। দেখেন, ইসলাম কোনো বাবার ঘর থেকে আসে নয়, ইসলাম কোনো বংশীয় থেকে আসে নাই, ইসলাম কোনো মার্কেট থেকে কিনে আনা হয় নাই। ইসলাম আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। ইসলাম হাসতে হাসতে এসেছে, ইসলাম হাসতে হাসতে বিদায় নেবে। যারা ইসলামের বিরোধিতা করেছে তারা দুনিয়া থেকে গেছে না আছে? তারা দুনিয়া থেকে চলে গেছে। ওই ইসলাম এখনো দুনিয়ার বুকে আছে, আছে না নাই? মা বোনেরা, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, নমরুদ, দেখেন তো কত বেয়াদবি করেছে, তারা দুনিয়াতে আছে না চলে গেছে? তারা কবরে চলে গেছে। এখনো ইসলামটা দুনিয়ার বুকে আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে। ইসলাম হাসতে হাসতে এসেছে, ইসলাম হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ মাথা চুল ঢাকা লাগবে বাবা রে। বিনুরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল ইবসিরুন। চুল বাড়াই থাকলে নূরের ক্যামেরার ছবি থাকবে না। আপনারাই বলবেন যে ওই যে পিপরুল অমকের বাসায় জালসা বসেছিল, আমরাও তো ছিলাম, তা আমাদের ছবিগুলো নাই কেন? কিরামানার কাতেবিন ইয়ালামুনা মা তাফালুন, দুইটা ফেরেশতা আছে না নাই কান্দে? এনারা ভুল লেখে, এনারা মিথ্যা লেখে, দুই কান্দে দুই মোহরই লিখতে আছে ডায়েরি। হাইকোর্টেতে বিচার করবে, জেনে জানো না? জানো না হাইকোর্টেতে বিচার করবে কে? মালিক ইয়াউমিদ্দিন, মালিক রোজা জাকা। হাই বিচারের দিনের মালিক একজন কে? বলেন কে? সবাই বলেন কে? আল্লাহ বিচারক নাই? ভয় করা লাগবে না তাকে? ভয় করতে হবে? হবে। দুনিয়ার মানুষ কি বিচার করে? দুনিয়ার মানুষ কিছু বিচার করতে পারে না।
বিচার করবে একজন, তার নাম কি? তার নাম তার নাম হলো আল্লাহ। দিলটা নরম করে দিয়া কথাগুলি শ্রবণ করবেন। মা বোনেরা গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে ও বান্দা, দুনিয়াতে নেকের কাজ করতে পারো নাই, দুনিয়াতে সাথী বানি বানাইতে পারো নাই, অন্ধকার কবর আরো অন্ধকার হয়ে যাবে। জোরে কোন